জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী দ্বিতীয় খণ্ডের পত্রাংশ সংখ্যা 10। গুরু চরণ কমলে রইল কোটি কোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। অদৃষ্ট চক্রের দ্বারা জীবের গতাগতিতে লাভ এবং লোকসান হইতে সুখ দুঃখের তরঙ্গে নানাবিধভাবে আনন্দ লাভের জন্য নানা উপায় অবলম্বন করিতে চায় বটে, কিন্তু ভাগ্যের ফল যা নির্দেশ আছে তার অতিরিক্ত কিছুই দিতে পারে না। অতএব সর্বদা অদৃষ্টে যাহা থাকে তাহার ভোগের জন্য ব্যস্ততা না রাখিয়া কেবল নাম করিতে থাকিবে। নাম আর ভগবান একই। নাম আর ভগবান যদি একই হয়, তবে নামকে ধরিয়া থাকিলেই তদ্বারা আনন্দ লাভ করিতে পারে। ভাগ্যফলে যাহা করিবে তাহা লাভ মানিয়া সংসারের যাবতীয় কর্ম করিতে চেষ্টা রাখা উচিত। ভগবান যাহা করিবেন তাহাতে আর কোনো প্রয়োজন না করিয়া সর্বদা নাম করিয়া যাইবেন। নামেই সকল অবস্থা আবরণ হইতে উদ্ধার করিবে, সন্দেহ নাই। মনের দ্বারা যা নির্দেশ করা যায় তাহা কেবল ক্ষণভঙ্গুর সীমাবদ্ধ মাত্র, অস্থায়ী পদার্থ। কিন্তু ভগবানের নাম নিত্য স্থায়ী পদার্থ। অতএব নামের সঙ্গে থাকিতে সুখ দুঃখ যাই হোক না, নাম নিয়া পড়িয়া থাকাই উচিত। নাম বই আর কিছুই নাই। সংসারের উপায় অনুপায় ভাগ্যই। তাহার শান্তির চেষ্টা করিবেন। চেষ্টা করিতে করিতে নিত্য পদার্থ গুছরে পড়িয়া যাইবে। ভাগ্য অনুসারে জীবের আয় ব্যয় শক্তি প্রাপ্ত হইয়া যায়। ভাগ্যের অতিরিক্ত কিছুই পায় না। নাম বলিতে গেলে সত্য অর্থাৎ খাঁটি বস্তুকে বোঝায়। নামই সত্য। নামকে ধরিয়া থাকলে স্বধর্ম হইয়া থাকে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা গুরু এবং সবার প্রতি আবারও প্রণাম জানাই এবং মূল পত্রাংশটি ব্যাখ্যা করার দুঃসাহস করছি। বাণীর আলোকে বৎসলা শ্রী রাম ঠাকুরের পত্রাংশ ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড থেকে। অদৃষ্ট চক্রের দ্বারা জীবের গতাগতি। অদৃষ্ট চক্র মানে পূর্ব কর্মজনিত ভাগ্যের ঘূর্ণন। এই ঘূর্ণনের মধ্যেই জীব লাভ পায়, লোকসান পায়, সুখ ভোগ করে, দুঃখ ভোগ করে। এই উঠানামাই সংসারে স্বাভাবিক গতি। 2, সুখের দুঃখের তরঙ্গে নানাবিধ আনন্দ লাভের জন্য নানা উপায় অবলম্বন হয়। মানুষ সুখ পাওয়ার জন্য নতুন নতুন পথ খুঁজে নতুন নতুন ব্যবস্থা করে, কিন্তু সে বুঝতে পারে না এইসব প্রচেষ্টা ভাগ্যের সীমার মধ্যেই আবদ্ধ। 3, ভাগ্যের ফল যাহা নির্দেশ আছে তাহার অতিরিক্ত কিছুই দিতে পারে না। এটি শ্রী ঠাকুরের পত্রাংশের অন্তত স্পষ্ট ঘোষণা। মানুষ যতই চেষ্টা করুক ভাগ্যের অতিরিক্ত কিছুই পায় না। এ সত্য বুঝলে হতাশা কমে, অহংকারও ভাঙে, অহংকারও কমে যায়। নাম আর ভগবান একই। ব্যাখ্যা। এখানে নামতত্ত্ব মূলত সত্য ঘোষিত হল। নাম এবং ভগবানের প্রতীক। নামই ভগবানের প্রতীক। নাম সমান সমান ভগবান। তাই নাম ধরলে ভগবানকে ধরা হলো। জয় রাম, জয় গোবিন্দ। 6, নামকে ধরিয়া থাকিলে আনন্দ লাভ করিতে পারো। নামে আনন্দ বাহ্যিক সুখের মতো ক্ষণস্থায়ী নয়। এটি স্থায়ী, নির্ভরযোগ্য, নিরপেক্ষ। 7, ভাগ্যফলে যাহা করিবে তাহাই লাভ মানিয়া কর্ম করা উচিত। ব্যাখ্যা।
কর্ম করতে হবে, কিন্তু ফলের দিকে না চাওয়া। ফল নিয়ে দর কষাকষি নয়, যা ফল আসে তাকে গ্রহণ করেই গান। এটাই কর্মযোগের সহজ রূপ। 8, ভগবান যা করিবেন তাহার প্রয়োজন না করিয়া। উক্ত লাইনটি ভিন্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। এই বাক্যে অহংকার এর মূল যে তত্ত্ব তা কেটে দেয়। যখন মানুষ বুঝে আমি পরিপক্ক নই, আমি বাহক, তখনই সে হালকা হয়ে যায় মনের দিক থেকে। 9, নামই সকল অবস্থায় আবরণ হইতে উদ্ধার। আবরণ মানে ভয়, দুঃখ, অহংকার, সংশয়। নাম এইসব আবরণের উপায় নিয়ে মানুষকে তুলে আনে, এইসব আবরণের উপরে দিয়ে মানুষকে তুলে আনে। 10, মনের নির্দেশ কেবল ক্ষণভঙ্গুর সীমাবদ্ধ। মন যে পথ দেখায় তা সাময়িক, পরিস্থিতি নির্ভর এবং ভ্রান্তও হতে পারে। মন স্থায়ী দিশা দিতে পারে না যে। 11, ভগবানের নাম নিত্যস্থায়ী পদার্থ। ব্যাখ্যা: নাম কালের অধীন নয়, সময়ের অধীন নয়, পরিবর্তনের অধীন নয়, তাই নামই একমাত্র নিত্য অবলম্বন। জয় রাম, জয় গোবিন্দ। সুখ দুঃখ যাই হোক, নাম নিয়ে পড়িয়ে থাকা উচিত। সুখে নাম, দুঃখে নাম, এই সমাধি এলেই সাধনা পূর্ণ হয়। নাম বই আর কিছু নাই। এই পত্রাংশে, এই বাণীতে চূড়ান্ত সিদ্ধান্ত, যেদিন মানুষের অন্তর বুঝে নামের বাইরে আর কিছু নেই, সেদিনই তার অনুসন্ধান শেষ। সংসারের উপায় অনুপায় ভাগ্যী, সংসারের সমাধান, সমস্যার সমাধান দুটোই ভাগ্যের আওতায়। তাই অযথা দুশ্চিন্তা নয়, শান্ত থাকার চেষ্টাই যথেষ্ট। চেষ্টা করিতে করিতে নিত্য পদার্থের গোচরে পড়ে। নামের অভ্যাসে থাকতে থাকতে একদিন মানুষ নিত্য ও অনিত্য মধ্যে যে পার্থক্য তা বুঝতে পারে হৃদয় দিয়ে, এবং সে নিজের সত্তাকে সে বুঝতে পারে। ভাগের অতিরিক্ত কিছুই পায় না। এটি পুনরুক্তি নয়, জোর দিয়ে বোঝানো, যাতে মানুষ লোভ কমায়, হিংসা কমায়, অস্থিরতা কমায়, মনকে শান্ত করতে পারে। জীবনের যত চাওয়া পাওয়া, তার মধ্যে নিজেকে শান্ত রাখার চেষ্টা। এই নাম নাম বলতে গেলে সত্য, খাঁটি পুস্তকে বোঝায়। নাম মানে চিরস্থায়ী সত্য, অপরিবর্তনীয় বাস্তবতা। নামকে দূরিয়ে থাকলে স্বধর্মে থাকা হয়। স্বধর্ম মানে নিজের প্রকৃত অবস্থানে থাকা। নাম ধরলে মানুষ নিজের কেন্দ্র হারায় না। এই পত্রাংশের স্বার্থতে এরূপ। ভাগ্যের সীমা নির্ধারণ করে, ভাগ্য সীমা নির্ধারণ করে অতিরিক্ত পাওয়ার চেষ্টা বৃথা। নামই একমাত্র নিত্য আশ্রয়। কর্ম হবে, ফল গ্রহণ হবে, নামই সদর্ভ শান্তি। সংসার চলবে, কিন্তু নাম ধরলে সংসার আর অভাব হবে না গো। চূড়ান্ত উপলব্ধি এই পত্রাংশের নিরূপ। শ্রী ঠাকুর এখানে আমাদের কোনো প্রশ্ন রাখেননি। তিনি বলেছেন, মন নয়, ভাগ্য নয়, পরিকল্পনা নয়, নাম ধরো, নাম নামে ধরো, নামময় প্রাণ হোক। কারণ নাম ধরলে ভগবানকে পাওয়া যায়। ভগবান যে ধরা দেন সেই নামের মধ্যে, আর জীব নিজের জায়গায় ফিরে আসে। জয় রাম, জয় গোবিন্দ। লেখাখানা পড়া হলো বারিনা লোকে পথ চলা, শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ ব্যাখ্যা, দ্বিতীয় খণ্ড, পার্ট 1, 10তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপা সবার উপর বসিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য, এবং মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি মার্জনা করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ভিডিওগুলি শেয়ারের ক্ষেত্রে। জয় রাম, জয়।